কিছু নাই মো সংসারে দয়াল আমি ঘুরে দেখলাম আমি কাঙালে বলে হলো নায়া ও দয়ালে তোমার পূজার আয়োজন আমি কাঙালে বলে হলো নায়া কাঙালে বলে হলো নায়া তোমার পূজার আয়োজন কাঙালে বলে হলো কিছু নাই মো সংসারে দয়াল আমি ঘুরে দেখলাম জনভর কাঙাল বলে হলো নায়া তোমার পূজার আয়োজন কাঙাল বলে হলো নায়া একবারে গুরু গোসাই প্রেমানন্দে মনের আনন্দে হরি বল হরি বল হরি বল আস্তে আমার যতদূর অবধি জানা আমার জন্মের আগে থেকে এখানে বাউলের গান হয় ও মা আমি টাকা পয়সা সোনা দানা চেয়েছি গো কি বলেছি একটু হরির ধ্বনি দিতে হবে উলুর ধ্বনি দিতে হবে এত সুন্দর মধুময় বৃন্দাবনে এসে একত্রিত হয়েছে আজকে সারাদিনে কত পাপ করেছে কেউ বলতে পারবো কি ও মা আজকে কত পাপ করেছে কেউ বলতে পারবো রাস্তা চলতে চলতে যদি একটা পিঁপড়ে পড়ে মারা যায় সেটা হচ্ছে জীব হত্যার কারণে পাপ সেটা তখনই মোচন হয়ে যায় নাকি এই মতো সাধুগুরু বৈষ্ণবের মাঝারে এসে যখন দুটি বাহু তুলে তার কাছে স্যালেন্ডার হওয়া যায় এখন কি বেরিয়েছে এনওসি তাই না দেখবেন যদি বর্ডার পার করে দেয় সেইখানে যদি খালি বন্দুকটা কাঁধে নিয়ে দাঁড়াই আমরা কি বলি স্যার কোনো রকম অপরাধ করি নাই কিন্তু সেইখানে করে কোনো লাভ হবে না এইখানে করে লাভ হবে এমনিতেই তো আমরা সনাতন ধর্মের মানুষ অনেকটা পিছনে রয়েছে কারণ আমাদের সময়ই না কিছু হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করব ভাগবত দেখব গীতা পড়ব এই সমস্ত সময় আমাদের জন্য নয় কত নানা কাজে সময় চলে যায় কাজের কাজ কোনো কিছুই হয় না পেছন দিকের বাবা মায়েদের বলছে চলুন সকলে মিলে দুটি বাহু তুলে সর্বপ্রথম কথা হচ্ছে আমরা গৌড় দেশের মানুষ কেউ ফাঁকি দেবেন না চলুন জয় জয় নিতাই গৌড় হরি হরি বল মন হরি বল হরি বল হরি বল হরি বল দয়া তোমার অন্ন তোমার পুষ্প তোমার ফল তোমার অন্ন তোমার তোমার পুষ্প তোমার ফল মনটাই শুধু আমার দেওয়া মনটাই শুধু আমার দেওয়া মাথায় ময়লায় কাঙাল বলে হলো নায়া তোমার পূজার আয়োজন কাঙাল বলে হলো